পিচ্ছি পিচ্ছি বাচ্চারা এসে বলে সায়রা আপু কেমন আছো? না ওকে এখন So, ভাবি বানিয়ে দিচ্ছে সব। এখন সবাই সায়রা ভাবি ডাকে, মানে বিয়ে না করে ভাবি হয়ে গেছে মানুষ। আমার কাছে এটা আমাদের গল্প অনেক বড় একটা বিষয়। কারণ হচ্ছে আমি আসলে রেগুলার অভিনয় খুব বেশি করিনি এতদিন। And আমি তো প্রথম আমার সিনেমা ছিল, তারপরে আমি খুব কম কম কাজ করেছি এবং এটা আমার ফার্স্ট সিরিয়াল। রাজ ভাইয়াকে চিনি আমি অনেকদিন ধরে এবং আসলে রাজ ভাইয়া বলেই আমার কাজটা করা। বাট এই কাজটা আমাকে যা দিয়েছে, একটা পরিবার দিয়েছে, অনেক অনেক জনপ্রিয়তা দিয়েছে এবং সবাই যেভাবে বলছে আমারও সেমই। আমি যেখানেই যাচ্ছি সবাই আমাকে সায়রা সায়রা বলে ডাকে, দেশে বিদেশে, ইভেন এয়ারপোর্টে পিচ্ছি পিচ্ছি বাচ্চারা এসে বলে সায়রা আপু কেমন আছো? না ওকে এখন So, ভাবি বানিয়ে দিচ্ছে সব। এখন সবাই সায়রা ভাবি ডাকে, মানে বিয়ে না করে ভাবি হয়ে গেছে মানুষ। বাট জোকস অ্যাপার্ট, আমার কাছে আমার মনে হয় যে এটা আমাদের এই গল্প করতে গিয়ে আমার যে সায়রা চরিত্রটা আমি করেছি, আমার ক্যারেক্টার আমি আসলে একটা এক্সপ্লোর করতে চাচ্ছিলাম যে এই টাইপের ক্যারেক্টারকে আমি করতে পারি কি না। রাজ ভাই আমার উপর বিশ্বাস করেছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভাইয়া সবসময় খুবই সাপোর্টিভ অ্যান্ড ওই বিশ্বাসটা আসলে ভাইয়ার ব্যাপারে সবসময় ছিল যে উনি থাকলে আমার থেকে সে বেস্টটা বের করতে পারবে। ওই কমফোর্ট জোনটা বা ওই বিশ্বাসটা আমার ছিল। বাট এত যে সাড়া পাবে এটা আমি কখনো ইমাজিনও করিনি। অ্যান্ড আমার লাইফে এটা অনেক বড় একটা অভিজ্ঞতা হয়ে থাকবে। একটা সুন্দর পরিবার পেয়েছি, সবার সাথে বন্ডিং, মজা মাস্তি প্লাস কাজটা সুন্দর, সব মিলে একটা মানে বেস্ট প্যাকেজ বলবো। আপনার চরিত্র বা আপনার দুই পাশে যারা আছেন দুই চারজন আসলে আমরা দেখেছি যেমন ক্যামেরার মানে নাটকের ভিতরে যেমন দেখেছি খুব সুন্দর মুহূর্তগুলো তুলে ধরতে এবং নাটকের বাইরে বিভিন্ন জায়গাতে দেখেছি বা শুটিংয়ের জন্য বিভিন্ন জায়গায় গেলে সেখানেও দেখেছি যে এক্স ধরার ক্ষেত্রে বা প্রেজেন্ট বা এই অফিসের কলিগ এই মজার সিনগুলো আপনারা ক্রিয়েট করতেন, এগুলো দর্শকদের কাছেও আসলে বাড়তি একটা বলবো যে বিনোদনের জায়গাও ক্রিয়েট করেছে। সেই এক্সপিরিয়েন্সগুলো যদি একটু এই শেষ মুহূর্তে জানতে চাই। আমার মনে হয় যে আমরা তো অনেক জায়গায় শুটিং টুটিং করি, কিন্তু আমরা সব জায়গায় আসলে এরকম কন্টেন্ট দর্শককে দিতে পারি না। এটার সবচেয়ে বড় রিজন হচ্ছে আমার মনে হয় যে আন্ডারস্ট্যান্ডিং, ফ্রেন্ডশিপ এবং কমফোর্ট জোন, যেটা আমাদের এই সেটটাতে সবার মধ্যে বন্ডিং, আন্ডারস্ট্যান্ডিং, কমফোর্ট জোন, ফ্রেন্ডশিপটা হয়ে গেছে, যেখানে আসলে আমরা যেটাই করি সেটা একটা মজার কিছু হয়ে যায় না। আমরা মানে উই লাভ টু শেয়ার ইট উইথ আওয়ার অডিয়েন্স। সো ওইভাবে আসলে করা এমন না যে আমরা কাজের প্রমোশনে করছি, বিকজ এটা আমাদের এই গল্পের আসলে প্রমোশন এখন আর করতে হয় না, করতে হয়নি। সো ওইটা আসলে একটা ফান আমাদের জন্য, প্লাস অ্যাট দ্য সেম টাইম আমাদের কাজটাও আমরা করে যাচ্ছি, আবার সেটে যেই মজাগুলো করছি ওটা আর কি সুন্দর অভিজ্ঞতাগুলো আমরা দর্শকের সাথে শেয়ার করি। আপু আপনার কাছে যদি একটু জানতে চাই, এটা আমাদের গল্প নতুন মাত্রা বলবো নিশ্চয়ই আপনার অভিনয় ক্যারিয়ারে যুক্ত করেছে এবং আপনার চরিত্র যেটা সেটাও আসলে ছাত্রদের কল্যাণে হোক বা তাদের কল্যাণে হোক জনপ্রিয়তা কেমন এনজয় করছেন এক্সপিরিয়েন্সটা জানতে চাই। অ্যাকচুয়ালি এই ক্যারেক্টারটার কল আমার কাছে যখন আসে আমি তখন ভাইয়া আপু সমস্যা নেই, এখন হবে একটু এবং ক্যারিয়ারের অ্যাকচুয়ালি আমি যখন এই ক্যারেক্টারটার না, আচ্ছা আমি যখন এই ক্যারেক্টারটার কল পাই, মীরা ক্যারেক্টারটা, তখন আমি একটু কনফিউজ ছিলাম যে আমি এত বড় একটা ক্যারেক্টার করতে পারবো কিনা, কারণ আমি সবসময় ছোট বোন বা ফ্রেন্ডের ক্যারেক্টারগুলো প্লে করে আসছিলাম। সেই জায়গা থেকে ইরফান সাজ্জাদ ভাইয়ের মতো অভিনেতার সাথে অ্যাক্টিং করা, তাদের স্কিলে অ্যাক্টিং করা ক্যামেরার সামনে একটু মনে হচ্ছিল টাফ। বাট যখন আমি কাজ করা শুরু করি, সেটে আসি, রাজ ভাইয়ের ডিরেকশন খুবই অ্যামেজিং অ্যান্ড খুবই ইজিলি আমাদের শ্যুটগুলো নেমে যায়। সো এই ক্যারেক্টারটা আমার এই মিডিয়া জীবনে মানে অন্য একটা লেভেলের জায়গায় নিয়ে গিয়েছে আমাকে। অনেক কাজ করেছি, বাট সেই কাজের তুলনায় যেখানে আমার দর্শক জনপ্রিয়তা ছিল, এই কাজটা করার পর দর্শক জনপ্রিয়তা আরও অনেক বেশি বেড়ে গেছে। সব জায়গায় গেলে দর্শকরা এখন বলে যে মীরা আপু আপনাকে খুব ভালো লাগে, সবাই ছবি তুলতে চায়, এই তো।